বাংলাদেশের গ্রাম বাংলার হাট মানে শুধু বেচা কেনার জায়গা নয়, কোনো কোনো হাটের সঙ্গে জড়িয়ে থাকে শত শত বছরের ইতিহাস, মানুষের জীবন জীবিকা, নদী আর নৌকার গল্প। আর এমন এক ঐতিহ্যের নাম শিবরামপুর হাট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলার গ্রাম মানেই মানুষের গল্প, বাংলার গ্রাম মানেই আমাদের জীবনের সঙ্গে মিশে থাকা বিভিন্ন হাট বাজার। এই হাট বাজারগুলো শুধু মানুষের বেচাকেনার স্থান নয়, এটি একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিবরামপুর হাটে। এটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নে অবস্থিত। চলুন আজকে আমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখা যাক মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিবরামপুর হাট। এই শিবরামপুর হাটকে শুধু একটি হাট বললে ভুল হবে। এর সঙ্গে বেঁচে রয়েছে বহু মানুষের স্মৃতি, নদীকেন্দ্রিক জীবন আর গ্রাম বাংলার এক হারিয়ে বসা ঐতিহ্য। শিবরামপুরের কুষা নৌকার হাটের ঐতিহ্য প্রায় 200 বছরের পুরনো বলে ধারণা করা হয়। তবে এই হাটের গোড়াপত্তনের সঠিক সাল আজও নিশ্চিতভাবে জানা যায়নি। ইতিহাসের এই অনিশ্চয়তাই হয়তো জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। কারণ কিছু ঐতিহ্যের বয়স কাগজে লেখা থাকে না, মানুষের স্মৃতি হয়ে ওঠে তার ইতিহাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? নৌকা নিয়ে আসছেন? কয়টা আনছেন? 10টা। কোন সাইজের? 11 হাত 12 হাত 11 হাত 12 হাত। কয় টাকা করে দামটা দিতেছেন? দাম চাই 8,000 12 হাত কিলো 12 হাত 8,000। 6,000 বেশি বিক্রি করি। 6,000 বিক্রি করেন? আনছেন কোথা থেকে এগুলো? শ্রীনগর নিজে তৈরি করেন? কারিগর খানাই আমরা। আসসালামু আলাইকুম, নৌকা কিনলেন নি মামা? কতটা নিলেন? 4,000। ও দর্শক বন্ধু, এই যেটা হচ্ছে 4,000 টাকার নৌকা। মানে হাসিল 400 টাকা প্রতি 1,100 টাকা করে হাসিল নৌকার। কাকা কি নৌকা নিয়ে আসছেন? নৌকা কয়টা নিয়ে আসছেন? 3টে। বড় না ছোট? মাঝারি সাইজ এগুলো। এই তিনটা হচ্ছে কাকার নৌকা। দেখে বিক্রি করছেন আজকে? একটা কি দামে বিক্রি করছেন? হ্যাঁ, 5.5। শুধু নৌকা নয়, এই হাটের সাথে জড়িয়ে আছে উপনিবেশিক আমল থেকে চলে আসা এক দীর্ঘ গ্রামীণ বাণিজ্যিক ইতিহাস। তাই তো এই হাটে মিলবে কাঠের তৈরি ঘর গৃহস্থালির বিভিন্ন আসবাবপত্র। সালাম আলাইকুম। পর কি আপনার নেই কাকা? এই সবগুলো আপনার? বিক্রি বাট্টা কেমন চলতেছে? আছে মোটামুটি মোটামুটি আছে। মেঘের হাট তো এই জন্য মেঘের হাট দেখে একটু কম। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতি হাটে আসেন? প্রতি হাটে বাসা কোথায় আপনার? আমার বাড়ি জয়পাড়া। জয়পাড়া? জয়পাড়া তো হাট আছে? জয়পাড়া হাট আছে। ওই হাটও করেন আপনি? হ্যাঁ, ওই জায়গায় হাট করি, ওই জায়গায় দোকান আছে। একটু এই হাটটাই করি। যদি একটু দেখাই দেন যে কোনটা দাম কিরকম। আপনি এই যেটা হলো মুরগি, এই একটা মুরগির খোয়ার, এটা দুতলা সিস্টেম করছে, বুঝছেন? এটা দোতলা সিস্টেম? এটা দুতলা সিস্টেম। এটার দাম কত চাইতেছে? এটা আমরা দাম চাই আপনার 35-25 হলে বিক্রি করি। 3500 দাম চান, 2500 হলে বিক্রি করেন? দর্শক বন্ধুরা, এই যে এটা একটা দোতলা মুরগির খোয়ার, এটার দাম চা হচ্ছে 3500, 2500 হলে বিক্রি করে। আর ওই বড়গুলো আপনার না কাকা? ওই যে বড়গুলো, ওটা কি কবুতরের খোয়া? ওটা কত হলে বিক্রি করেন? ও, 9,000 দাম চান, 6,000 নিচে বিক্রি করেন না? বন্ধু, এটা হচ্ছে একটা কবুতরের খোয়ার, এটা হচ্ছে 30 কূপের খোয়ার একটা। এটা বিক্রি হয় 6,500 7,000 এই রকম। আসসালামু আলাইকুম কাকা, কিনে আসছেন?
ও চৌকি, এগুলো দাম চাচ্ছেন কিরকম? 2000 3000 2000 3000। এই যে কাঠের এই দরজা কাঠ আপনার এই দরজার দাম কত? 3500। এগুলো কি কাঠ দিয়ে বানাইছেন? কড়ই কাঠ। আপনি এই কি তৈরি করেন? মিস্ত্রি আপনিই? যেহেতু নৌকা ও আসবাবপত্র তৈরি করতে প্রয়োজন পড়ে কাঠের, তাই শিবরামপুর হাটের একটি বিশাল অংশ দখল করে রাখে এই কাঠ। আসসালামু আলাইকুম। কয় টাকার কাঠ কিনছেন? 5000। কি কি কাঠ কিনলেন? এই যে আরা জেরা ওই যেগুলো কিনছেন? ও কিভাবে কিনছেন? মাপ কিভাবে? মাপ ওই কোনটা কি কাঠ বিক্রি করতেছেন? কাঠের দেখা খাওয়া করতেছি চাষার কাছে, চাষার বিক্রি করবো তো দামাদামি করতেছি। ও এই ফার্নিচারে কাজ করি, ও, আপনি ফার্নিচারে কাজ করেন? কাঠ কিনতে আসি। ও টাকা কিনতে আসছে, আপনি সাথে আসছেন? কাকা হলো ব্যাপারী, আমি হলো কাস্টমার। ও ঠিক আছে, সেগুন কাঠ, তারপরে এই যে এমনি কাঠ, এই যে গজারি গাছ, আকাশমণি, এগুলি বিক্রি হইতেছে। ও, আপনার মূলত কি কাজ কাঠ লাগে? আমার সেগুন কাঠও লাগে, আকাশমণিও লাগে, ও, দুটোটাই করছি। কি কি তৈরি করেন আপনি? আমি সলের পাল্লা, শোকেস, আলমারি এগুলি তৈরি করি। ও, ঠিক আছে, বিল্ডিং এর কাজ করি। বিল্ডিং এর কাজও করেন? হ্যাঁ, বিল্ডিং এর কাজ। শিবরামপুর হাটে আসলে আপনার চোখে পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার। শাকসবজি থেকে শুরু করে মাছ, ফলমূল, মুদিপণ্য, প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় এখানে। বিশেষ করে আশপাশের গ্রাম থেকে আসা কৃষকদের জন্য এই হাট গুরুত্বপূর্ণ একটি বিক্রয় কেন্দ্র। এখানে এসে তিনি সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন, অর্থাৎ একটি সবজির পেছনে শুধু একজন বিক্রেতা নন, জড়িয়ে আছে একজন কৃষক, তার পরিবার, তার জমি এবং তার দিনের পরিশ্রম। আসসালামু আলাইকুম। কি অবস্থা কাকা? আল্লাহ কেমন রাখছে? কালিজিরা আর ওই বোতলে কি? কালিজিরার তেল। দর্শক বন্ধু, এগুলো হচ্ছে কালিজিরার তেল। কাকা অরিজিনাল তো? বাংলার বুকে জন্ম হয় নাই, আমার 2 নম্বর বানাই। ও, আপনি নিজেই বাঙাইছেন এগুলো? আমি নিজেই বাঙ্গাই। ও, কয় কেজিতে কালিজিরা তেল হয়? মনে 8 কেজি হয়। মনে 8 কেজি। দাম কত করে রাখেন? কেজি কত করে রাখেন কালিজিরা তেল? 2800 টাকা কেজি। 2800 টাকা কেজি। আমি কি আর রাগ করি না, নিবানি। তাহলে এই বোতলের দাম কত? এই বোতলে কত খানি? টাকা এই বোতলে কত খানি? 70 মিলি। 70 মিলি। কত দাম এটার? 250। 250 টাকা। আর এগুলো কি? মধু? ওইটা মধু। খাঁটি মধু? আদি মধু না, দেখা না এরপর না। ও, কি ফুলের মধু এগুলো? এই কি ফুলের কথা কইলে আমি তার উপরে রাখো। কোনো এক ফুলের মধু হয় না। এই শালা তুলে কইব বলে আমি এক ফুলের মধু। আর 2টা জুতার বাড়ি দিই। আর কালিজিরা কেজি কত করে? আমি যেটা কেজি একদম 400। একদম 400। আপনার খেতের? ঠিক। কাকা কি মধু কাটেননি? না কাটতে এত সব আছে। কত করে ভাই মাথা? 50 টাকা। 50 টাকা। আপনি আমার ছেলে তুই যদি নাও না আমার দেন তো আমি না আপনার সোহাগ ভাইয়ের স্পেশাল মাথা। কেন আছো বাবা, আপনার লাগে আমি দিছি। ভাইয়ের দোকান আছে কোন জায়গায়? হাসফুল বাজার। ও, এই হাটে নিয়মিত আসেন না? সাপ্তাহিক ও, মাঠা আর দই, রসমালাই পাওয়া যায় দোকানে। রসমালাই দোকানে পাওয়া যায়, এখানে আনেন না? শিবরামপুর হাটের আরেকটি পরিচিত দিক হলো কাপড়ের ব্যবসা। লুঙ্গি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক ও কাপড়ের দোকান দেখা যায় এই হাটে। স্থানীয়ভাবে তৈরি ও বিক্রি হওয়া এসব পণ্য শুধু এখানকার মানুষের প্রয়োজনই মেটায় না, বরং অনেক ব্যবসায়ী ও কারিগরের জীবিকার সঙ্গেও যুক্ত। একটি লুঙ্গি, একটি কাপড়ের টুকরোর পেছনে থাকে অনেক তাঁতের শ্রম, তারপর সেটি আসে ব্যবসায়ীর কাছে, আর শেষ পর্যন্ত পৌঁছে যায় ক্রেতার হাতে। এভাবে একটি হাট হাজারো মানুষের শ্রমকে এক জায়গায় এনে দেয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? লুঙ্গি গামছা আপনি কি তৈরি করেন না কিনে আছেন? ও, কিনাই না, পাইকারি বিক্রি করেন? ও, কোথা থেকে কিনে আনেন এগুলো? গাউসে হাটে। আমাকে এলাকার কোনো কিছু পাওয়া যায় না? কম হয়। জয়পাড়া থেকে তো ভালো লুঙ্গি আসে। জয়পাড়া মিলে? ও,
ও তাঁতের লুঙ্গি নাই? তাঁতের লুঙ্গি খুব কম, তাঁতের উপরে কম, সাড়ে কিছু কম। পাও সারে। ও ওগুলোর দাম কিরকম? কিনের দাম এলে নিচের দাম বললাম 5,000, 4,500, 5,000, 6,000, 7,000 টাকা ফাঁস। এত দাম? এত দাম লুঙ্গি? লুঙ্গি তাঁতেরটা। ও মেলেরটার দাম কম, 1800, 1900, 1200, 1400। আর আপনার এই যে গামছা, এগুলো গামছা লুঙ্গি কিন্তু গামছা এক কোট এক, এগুলো কি মেলের? কিন্তু তাঁতের আছে মিলের আছে। ও এই হাটে পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজির বীজ। লাউ, লাল শাক, পালং শাক, পুঁই শাক, শসা, মিষ্টি কুমড়, বেগুন, লাল শাক, তারপর আছে আপনার সিম, বরবটি, কাঁচামরিচ, টমেটো। ও ঠিকঠাক মতো হয়তো আছে আল্লাহর মতো মোটামুটি 4টা ডাল ভাত খেয়ে পারি। না, যেই জাত বইলা দেন সেই জাত মতো হয়তো বিচি। ঠিকঠাক মতো হয়। ও কোথা থেকে নেন বিচিগুলো? এটা ঢাকা সিদ্দিক বাজার। সিদ্দিক বাজার থেকে নেন। এই হাটে কৃষকরা যেমন তাদের কৃষি পণ্য নিয়ে আসে, ঠিক তেমনই এখানে নিয়ে আসে বিভিন্ন ধরনের গাছের চারা, যেগুলো আবার রোপণ হবে, আবার নতুন করে তৈরি হবে নতুন সবজির। কোনটা কত করে? 140 টাকা। কত? 140, 120, কোনটা কোনটা 120? এই 120, এই 140। ফারাক কি এটা? আর গুড়মুখা বেরগুন, বেশকম, অরিজিনাল করি তো? অরিজিনাল ওইটা কই পারবো না। এটা কই পারবো না অরিজিনাল। নারকেলের জোড়া কত করে? 220 টাকা। 220 টাকা। আর জাম্বুরা? আমরা 40 টাকা পিস। তাল? 50 টাকা। 50 টাকা পিস। কত করে? হ্যাঁ জোড়া 1200। এই ছোট ছোট মুরগি 9টা 1200। ভাইকে এটা কিনলেন না বিক্রি করবেন? বিক্রি করবেন। কত দাম চাইতেছেন এটা? 3,500। এটা জাত কি? ভাই মুরগি কত দাম নিলেন? ভাই 2000। 4টা 2000। একজন কৃষকের কাছে এই হাট তার পরিশ্রমের মূল্য পাওয়ার জায়গা, একজন ব্যবসায়ীর কাছে এটি তার জীবিকার উৎস, একজন ক্রেতার কাছে একটি হাট কম দামে ভালো পণ্য পাওয়ার সুযোগ, আর একজন দর্শনার্থীর কাছে এটি গ্রামীণ জীবনের বাস্তব চিত্র। হাট মানে শুধু বেচাকিনা নয়, এটি মানুষের সম্পর্ক, আস্থা এবং সংস্কৃতির একটি মিলনস্থল। এখানে শহরের কৃত্রিমতা নেই, আছে গ্রামের সরলতা, মানুষের আন্তরিকতা, কৃষকের হাসি, গ্রামীণ সংস্কৃতির বাস্তব রূপ। বাংলার ঐতিহ্যকে কাছ থেকে দেখতে চাইলে এমন একটি হাটে অবশ্যই একবার আসা উচিত। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখালাম ঐতিহ্যবাহী শিবরামপুর হাট। এই হাট শুধু একটি বাজার নয়, এটি বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। আপনি যদি কখনো মুন্সিগঞ্জের শ্রীনগরে আসেন তাহলে অবশ্যই একবার এই হাটে ঘুরে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং নতুন নতুন গ্রামীণ ইতিহাস ও হাটবাজারের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।